ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3 এটার লাস্ট যে অংশগুলো আছে সেগুলো আমরা করব, অর্থাৎ 29 নম্বর অঙ্ক থেকে শুরু করে বাকি অংশগুলো এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলি আমরা কি করব, দেখব। দেখো, এখানে আমরা 29 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। 29 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে টুয়াইস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টুয়াইস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি ফোর মাইনাস এটা এ ফোর বি ফোর সি ফোর মাইনাস, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে কৌশলটা অবলম্বন করব সেটা দেখো। আমরা প্রথমে কি করব, দেখো এইখানে কিন্তু এ টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর, সি টু দি পাওয়ার ফোর, এগুলোকে আমরা কি করতে পারবো, এ স্কোয়ার তার উপর অল স্কোয়ার এমনি কি লিখতে পারবো, বি কেও লিখতে পারবো, সি কেও লিখতে পারবো। তো আমরা জেনারেলি সূত্রগুলোতে কি জানি, মানে জেনারেলি এ প্লাস বি অল স্কোয়ার হোক আর এ মাইনাস বি অল স্কোয়ার হোক, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস অথবা মাইনাস টু এ বি হয়, আর প্লাস কি হয়, বি স্কোয়ার। জেনারেলি টোয়াইস এ বির সামনে প্লাস অথবা মাইনাস থাকে, কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ারের সামনে অবশ্যই অবশ্যই আমাদের কি থাকতে হবে, প্লাস থাকতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এই অঙ্কে দেখো, এই যে এগুলোকে যখন আমরা কি এ স্কোয়ারের উপর এ স্কোয়ার লিখবো, সেগুলোর সামনেই কি দেওয়া আছে, সেগুলোর উপরেই এ টু দি পাওয়ার, মানে ওগুলোতেই কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। বরং আর টুয়াইস এ বিতে এই যে টুয়াইস বি স্কোয়ার সি স্কোয়ার এগুলোতেই কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, একটা মাইনাস কমন নেব। মাইনাস যদি আমরা কমন নেই, তাহলে আমরা এখন এখানে লিখতে পারবো টুয়াইস এস এ টু দি পাওয়ার ফোরটাকে আগে লিখি আমি, ওইগুলোকে যেহেতু প্লাস হয়ে যায়, মাইনাস কমন নিলে আমরা জানি কি এই প্লাসগুলো কি হয়ে যাবে, এই যে প্লাসগুলো আছে এই প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। সরি, এই মাইনাসগুলো হয়ে যাবে প্লাস, এ টু দি পাওয়ার ফোর হবে প্লাস বি টু দি পাওয়ার ফোর হবে প্লাস সি টু দি পাওয়ার ফোর হবে, ঠিক আছে। আর এখানে মাইনাস টুয়াইস বি স্কোয়ার সি স্কোয়ার হবে, মাইনাস টুয়াইস সি স্কোয়ার এ স্কোয়ার হবে, মাইনাস টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখানে সমান চিহ্ন দেই, মাইনাস থাকলো আমাদের। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা দেখো, আমরা যদি এখানে পি স্কোয়ার সি স্কোয়ার আছে, সি স্কোয়ার এ স্কোয়ার আছে, প্রত্যেকটাকেই আমরা কি করতে পারি, সূত্র মেলাতে পারি। প্রত্যেকটার জন্যই আমরা সূত্র মেলাইতে পারবো। কিন্তু আমরা দেখো এখানে কিন্তু এ এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এগুলো কিন্তু এখানে কি নাই, অ্যাভেইলেবল নাই। এগুলো কিন্তু কি নাই, এখানে অ্যাভেইলেবল নাই। প্রত্যেকটাকেই যদি আমরা মিলাতে চাই তাহলে কিন্তু দুইটা দুইটা করে লাগবে। এটার জন্য এই বি স্কোয়ার লাগবে, এটাতে যেমন লাগবে, আবার এটার জন্য সূত্র মিলাইতে চাইলেও বি স্কোয়ার এ স্কোয়ার লাগবে, মানে দুইটা। কিন্তু আমাদের হাতে আছে একটা একটা করে। তাহলে আমরা শুধুমাত্র একটা সূত্র মেলাই, আমরা এইটুকু আর এইটা নিয়ে কি সূত্র মেলাই। তাহলে কিন্তু দেখো বি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার এ স্কোয়ার থাকলে এটার জন্য কিন্তু শুধু একটা সি টু দি পাওয়ার ফোর আছে, আর কিন্তু এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর নাই। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করব, শুধুমাত্র একটা সূত্র মেলাবো। তাহলে আমরা এখানে করি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার মাই প্লাস বি স্কোয়ারের উপর অল স্কোয়ার, ঠিক আছে। আমরা তাহলে কি করলাম, এখানে শুধুমাত্র একটা সূত্রকে মেলাইলাম, ঠিক আছে। আর আমাদের বাকি হাতে থাকলো কি, এই যে সি ফোর টু দি, এই জিনিসটা থাকলো। তো এটা যদি থাকে তাহলে আমরা এইখানে একটুখানি কৌশল অবলম্বন করব। ঠিক আছে, মাইনাস টু, দেখো মাইনাস, আমরা এখানে যেটা করব, এই যে এইটুকু অংশের মধ্যে দেখো টোয়াইস সি স্কোয়ার কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, টোয়াইস সি স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে আমরা কি করব, টোয়াইস সি স্কোয়ার যদি আমরা এখানে কমন নেই, তাহলে দেখো এখানে কি হবে, এখানে থেকে এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, ঠিক আছে। আমি তোমাদের এটা আসলে কিন্তু আমরা এটা করব না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তারপর এইখানে দিচ্ছি আমি কি সি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এইটুকু অংশ যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো পরের লাইনে দেখো এখানে কি হচ্ছে আমাদের, এইটুকু অংশ কিন্তু আমরা কি লিখতে পারবো, এ এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর কি অল স্কোয়ার, ঠিক আছে। কি লিখতে পারবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর কি
অল স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি আমরা করি, আর এইখানে দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এইখানে আমরা কি করতে পারি, টুটাকে এখানে দিতে পারি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এখানে দিয়ে সি স্কোয়ারটাকে আমরা পরে দিতে পারি, প্লাস কি সি টু দি পাওয়ার 4 করতে পারি, মানে সি টু দি পাওয়ার 4কে আমরা সি স্কোয়ারের উপর কি দিতে পারি, অল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, সি স্কোয়ারের উপর আমরা অল স্কোয়ার দিতে পারি। তাহলে এই অংশটুকু যদি তোমরা বুঝো, এখানে আমাদের এগুলো তো আর ইকুয়েশন না, এগুলোতে আমাদের থার্ড সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও প্রয়োজন আছে কেন, তখন সামনে আমাদের মাইনাস আছে। ঠিক আছে, সামনে আমাদের কি আছে, মাইনাস আছে, এই জন্য আমাদের ইকুয়েশনটা এই ব্র্যাকেটটা দিতে হবে। এরপর এখন দেখো অঙ্ক কিন্তু এটা না, এখন দেখো এইটাকে যদি আমরা এ ধরতাম, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এটাকে আমরা এ ধরতে পারি, দেখো তারপর কিন্তু এ স্কোয়ার আছে, মাইনাস 2 ইন্টু এটা এ, আর বি মানে কি সি স্কোয়ার, আর এইটা বি স্কোয়ার। তাহলে দেখো কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার হয়ে যাবে। তখন সি স্কোয়ারকে আমরা বি ধরবো, সি স্কোয়ারকে আমরা বি ধরবো, তাহলে সি স্কোয়ারকে যদি বি ধরি তাহলে কি হবে, এখানে বি স্কোয়ার হবে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা এ ধরি তাহলে তার উপর স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে তো এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, কিন্তু এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এমন একটা কৌশল অবলম্বন করি যেন এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। তো এটা কিভাবে আসতে পারে, তাহলে আমরা এইখান থেকে কি করি, অগ্রসর হই। আমরা মনে করো এটাকে সাজিয়ে লিখি, এটাকে আমরা কি করি, সাজিয়ে লিখি। আচ্ছা, এটা 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার থাকলো। ঠিক আছে, আমরা এই তাহলে মানে কি আমাদের এখানে কমন নেওয়া যাবে না, কারণ কমন নিলে তো এটা আমাদের হচ্ছে না। তাহলে আমাদের আমি হাতে রাখি, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করা, এই জিনিসটাকে বের করা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে আমাদের এটা এইরকম করা, কিন্তু আমাদের আসছে প্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে এইটাকে তো আমরা এখানে লিখেছি, আর এইটাকে একটুখানি আমরা সাজিয়ে লিখি, একটুখানি আমরা কি করি, এ স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি। তো এইখানে আমরা এ স্কোয়ার দিই, এটাকে সাজিয়ে লিখলে তো কোনো সমস্যা নেই, তাই না। এইখানে আমরা এ স্কোয়ার সি স্কোয়ার দেই, আর ওইখানে বি স্কোয়ার সি স্কোয়ার দেই। ঠিক আছে, এইখানে আমরা দেই এ স্কোয়ার সি স্কোয়ার, আর এইখানে দেই বি স্কোয়ার সি স্কোয়ার। তো এইটুকুকে তো আমরা সাজিয়ে লিখতেই পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কাজ মূলত এটা, আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তো সূত্র বানাইলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এইখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইতে চাই। তো এখন এখন দেখো এখানে এখানে আমরা যদি মাইনাস টোয়াইস কি নেই, মাইনাস টোয়াইস সি বা প্লাস টোয়াইস সি যেটাই কমন নেই, টোয়াইস সি স্কোয়ার কমন নেই, তাহলে এখানে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, কিন্তু আমরা তো এ স্কোয়ার মাইনাস কি চাই, আমরা তো চাই কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চাই। তাহলে মাইনাস যদি বি স্কোয়ার চাইতে হয়, তাহলে আমরা যেহেতু মাইনাস 2c স্কোয়ার কমন হবে, তাহলে এইখানে আমাদের কি লাগবে, প্লাস 2b স্কোয়ার লাগবে। এখানে আমাদের কি লাগবে, প্লাস 2b স্কোয়ার লাগবে। তাহলে আমরা কি চাইলেই প্লাস 2b স্কোয়ার লিখতে পারি, আমাদের তো আছে কি এখানে মাইনাস 2b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এইখানে ইচ্ছা করে কি করব, তাহলে 2c স্কোয়ার এ স্কোয়ার এখানে থাকলো আমাদের, এটাকে আমি সাজিয়ে লিখলাম, তার কারণ সি স্কোয়ার এ স্কোয়ারই ছিল। তো এখানে সি স্কোয়ার এ স্কোয়ার ছিল, এগুলো যদিও কিছু আসে যায় না, সি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমাদের এখানে তাহলে 2b স্কোয়ার সি স্কোয়ার থাকলে হচ্ছে না, আমাদের এখানে যদি আমরা প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারতাম তাহলে কি হইতো আমাদের, তখন আমরা মাইনাস 2c স্কোয়ার যদি এখানে কমন নিতাম, দেখো মাইনাস 2c স্কোয়ার যখন আমরা এখানে যদি সি স্কোয়ারটাকে আমি এখানেই লিখতেছি আপাতত। এবার যদি আমরা কি করি, এইটুকুর মধ্যে মাইনাস কি করি, 2c স্কোয়ার কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে এ স্কোয়ার থাকবে, আর মাইনাস আর প্লাস মিলে মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে হলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার লাগবে। এখন কথা আছে, আমরা কি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারকে চাইলেই কি প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারি, পারি না। তাহলে আমাদেরকে এই ইকুয়েশনটা মেলানোর জন্য এখানে কি করতে হবে, আমাদেরকে মাইনাস কি দিতে হবে, 4b স্কোয়ার সি স্কোয়ার অ্যাড করে দিতে হবে। তাহলে মাইনাস যদি 4b স্কোয়ার সি স্কোয়ার আমরা এর মধ্যে অ্যাড করে দেয়, তাহলে কি মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার থেকে প্লাস 4 2b 2
প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দেই, বিয়োগ করি, তাহলে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তাহলে এই সূত্রটাকে আমরা মেলানোর জন্য এখানে কি করলাম, এই কাজটা আমরা করলাম। তাহলে এখন যখন আমরা কি করলাম, তাহলে এরপর এই দুটার মধ্যে আমরা কি করলাম, এই কমন নিলাম, কমন নিয়ে এটা আমাদের হইলো আর প্লাস সি স্কোয়ার, আর এইটুকুকে আমরা মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ারকে বাইরে বের করে দিলাম। বুঝতে পারছো এবার? তাহলে এইটুকু অংশ, তাহলে এটাই হচ্ছে আমাদের কি মেইন অঙ্ক। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, এই মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ারকে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার কেন লিখলাম, তার কারণ যাতে করে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে সেম করতে পারি এখানে। তাহলে একটা সূত্র হবে। তো এটা করতে গিয়ে আমাদেরকে মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার এক্সট্রাভাবে কী করতে হলো, মাইনাস করতে হলো। এখন আমরা কি করব, এখন তোমরা দেখো এই যে এইটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, আর এই সিটাকে আমরা পরের লাইনে না লিখে এই লাইনেই তোমাদের একই কথা সি স্কোয়ারকে, আচ্ছা আমি তোমাদের জন্য এক লাইন একটু এখানে এক লাইন আমি একটুখানি লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এক লাইন আমি এখানে লিখি, তাহলে দেখো কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর অল স্কোয়ার মাইনাস টোয়াইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সি স্কোয়ারটাকে আমি পরে লিখলাম, এটাতে কোনো অসুবিধা নাই। আর এখানে আমি সি স্কোয়ার তারপর কী করলাম, অল স্কোয়ার লিখলাম। এইখানে অনেক সময় বুঝতে যদি তোমরা না পারো, তাহলে আমি এখানে সি ফোর লিখলাম, সি টু দি পাওয়ার ফোরটাই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জাস্ট সাজিয়ে লিখলাম সূত্র বানানোর জন্য, এইটাকে কী করলাম এখানে লিখলাম। আর এরপর আমি এখানে সূত্র সাজানোর জন্য এই কাজটা করলাম। ঠিক আছে, টু বি স্কোয়ার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই কি বুঝতে পারছো, এই পর্যন্ত তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন দেখো আমাদের, এখন এইটা আমাদের এ, এইটা এ, তাহলে এ স্কোয়ার হবে, আর এইটুকু এ তাহলে, আর এটা হচ্ছে কি সি স্কোয়ারটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা যদি বি হয় তাহলে কি হয়, বি এর উপর অল স্কোয়ার হলো। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হইলো। তাহলে এটা যদি হয় তাহলে এটা আমাদের কিসের সূত্র হইলো, তাহলে তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস বি মানে কি সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার তার উপর কি অল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ মাইনাস, তাহলে এটা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হলো। তাহলে এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি, বি মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে এ মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র এটা হইলো আমাদের। বুঝতে পারছো? যদি এটা বুঝতে পারো তাহলে এইখানে দেখো আমাদের আবার কি হয়েছে, এটাকে আমরা টু বি সি অল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, এটা তো আমরা লিখতেই পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে কি করব দেখো, আমরা এখন একটুখানি এইবার একটু মাইনাসটা আমরা গুণ করে দেই। মাইনাসটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, এখানে এটাতে সামনে মাইনাস হবে আর এটার সামনে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা আচ্ছা মাইনাসটাকে আমরা আপাতত এইভাবেই রাখি, ঝামেলা না করি আমরা, মাইনাস মাইনাসের মতোই থাক। তাহলে এখানে কিসের সূত্র হইলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইলো। এখানে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল আমাদের। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এইটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস এইটুকু হবে কি বি স্কোয়ার, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা একবার, আর এটার সাথে একবার এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একবার কি হবে, টোয়াইস বিসি যোগ হবে, আর একবার কি হবে, টোয়াইস বিসি বিয়োগ হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি পেয়ে গেলাম। এইটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে দেখো মাইনাস মাইনাসের মধ্যেই থাকুক, এইটুকুকে আমরা যদি সাজিয়ে লিখি কীভাবে দেখো, এ স্কোয়ার আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে কি হবে, প্লাস বি স্কোয়ার হবে প্লাস সি স্কোয়ার হবে আর মাইনাস টোয়াইস বিসি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে আরও একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এরপর আমরা কি করব, এইটাকে সেমভাবে কি করব, আবার এইটুকুকে সূত্র বানানো যাবে। ঠিক আছে, এইটুকু কি সূত্র হবে, তাহলে এ স্কোয়ার ঠিক থাকবে, আর মাইনাস যদি আমরা কমন নেই তাহলে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি হবে। ঠিক আছে, ওকে, তাহলে মাইনাসের জন্য আর একটা ব্র্যাকেট। আচ্ছা,
এখন দেখো আমরা মাইনাসটা যদি গুণ করে দিতাম, এটা প্লাস দিতে মাইনাস দিতে, তখন এই ঝামেলাগুলো থাকতো না। আচ্ছা যাই হোক, আমরা মাইনাসটার কাজ পরে করবো। তো এবার আবার দেখো, এটা আছে এ স্কোয়ার। এখন দেখো আবার কি হলো এখানে, এইটুকু কি হলো, এটা এ স্কোয়ার ঠিকই থাকলো। আর এইটুকু কিসের সূত্র হলো বলো দেখি, বি মাইনাস সি অল স্কোয়ার সূত্র হলো না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি। তাহলে এটা কিন্তু হলো বি মাইনাস সি অল স্কোয়ারের সূত্র হলো, ঠিক আছে। আর এইখানে এ স্কোয়ার ঠিক থাকলো, মাইনাস এটা কার সূত্র হলো দেখো তো, বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হইলো না, বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হলো, ঠিক আছে। এরপর দেখো কি হচ্ছে এখানে মজা, দেখো এখানে আমরা যেটা করব, তাহলে এটা আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে আমরা কি করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার এ এর সাথে বি প্লাস সি যোগ হবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি। আর একবার কি হবে, এ মাইনাস বি মাইনাস সি। যখন মাইনাস হবে তখন আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দেবো, বি এর সামনে মাইনাস হবে আর প্লাস সি আছে তাহলে প্লাস হবে, মাইনাস সি আছে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো, এখন আমরা যেহেতু গুণ আছে এখানেও যেহেতু গুণ হবে, এখন আর আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানেও গুণ আকারেই লিখবো যেহেতু। তাহলে এবার এটার সাথে একবার এটা যোগ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি। যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাসের ক্ষেত্রে শুধু চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এবার হবে এ, এ স্কোয়ার তো না, এ শুধু এ, ঠিক আছে। এ এর সাথে এবার এটা বিয়োগ, একবার যোগ হলে একবার বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে মাইনাস বি হবে আর মাইনাস সি হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই মাইনাসটা আমাদের এখানে থাকলো, এখন আমরা যদি এটাকে এই মাইনাসটাকে হিসাব করতে চাই, তাহলে এই মাইনাসটাকে আমরা এর যে কোনো একটা, যে কোনো হয় এটার সাথে গুণ করব, অথবা এটার সাথে গুণ করব, অথবা এটার সাথে গুণ করব, অথবা এটার সাথে গুণ করব, যে কোনো একটার সাথে গুণ করলেই হবে, যে কোনো একটির সাথে গুণ করলেই হয়ে যাবে। অথবা আমরা চাইলে কি করতে পারি, এই রকম করেও রেখে দিতে পারি। এখন দেখো আমরা যদি তোমার করতে চাই, আমরা যদি উত্তরের সাথে মেলাইতে চাই, তো আমরা যদি এটা উত্তরের সাথে মেলাইতে চাই, তাহলে ওরা যেটা করছে মানে উত্তরের সাথে যদি মেলাই যায়, আমরা চাইলে কিন্তু যে কোনো একটার সাথে গুণ করে দিতে পারি। হয় এটার সাথে গুণ করলে কি হবে, সি মাইনাস বি মাইনাস এ। তো উত্তরের সাথে মেলাইতে গেলে উত্তরে দেখবা তোমাদের এটা সবই ঠিক আছে, শুধুমাত্র এই যে এইটার সাথে গুণ করা হয়েছে। উত্তরের সাথে মেলাইতে গেলে আমরা এই মাইনাসটা কি করবো, এটার সাথে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে, এখানে এ প্লাস বি মাইনাস সি হবে, এ মাইনাস বি প্লাস সি হবে, আর এ প্লাস বি প্লাস সি হবে। আর এইখানে কি হবে, বি প্লাস সি মাইনাস দিয়ে গুণ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বি আর সিতে মাইনাস আছে হয়ে গেল প্লাস, আর এতে প্লাস আছে সেটা হয়ে গেল কি মাইনাস। তাহলে এটাই হবে কি তোমাদের এই অঙ্কের জন্য কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা একটুখানি জটিল ছিল। এখন দেখো আমরা উদাহরণের কিছু অঙ্ক করি যেগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। এখানে উদাহরণ 23, যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এই যে অঙ্ক, এটা খুব ইজি অঙ্ক দেওয়া আছে একটা। এখানে দেখো কি আছে, এখন এখানে তো কি আছে, প্লাস আছে। তো এটা জেনারেলি আমরা কি করতে পারি, এ স্কোয়ার তার উপর কি এ স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার, তার উপর আমরা কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। 8 বি স্কোয়ার তার উপর আমরা স্কোয়ার দিতে পারি। এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জেনারেলি আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে টাইপটার এইটার কিন্তু কি নাই, এমনিতে নর্মালি কোনো উৎপাদকে বিশ্লেষণ হয় না, নর্মালি এটার কোনো উৎপাদকে বিশ্লেষণ নেই। কিন্তু এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ হবে। এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ কেন হবে, তার কারণ এখানে বি এর উপরে স্কোয়ার আছে, বা এমন একটা সংখ্যা এখানে আমি দেখাচ্ছি যে এই অঙ্কটার এই ওয়েতে উৎপাদকে বিশ্লেষণ হবে, সবগুলোর যদিও হয় না কিন্তু এটার। তাহলে দেখো এটা কেন হবে সেটা আমি দেখাচ্ছি। আমরা এটা কোন সূত্র বসাবো, আমরা জানি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। চলো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কীভাবে দুইভাবে পেতে পারি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস
ফোর এবি ফোর টু এবি থেকে পেতে পারি, কি এবি থেকে পেতে পারি, মাইনাস টু এবি থেকে পেতে পারি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি থেকে পেতে পারি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যখন আসবে তখন আমরা ডেফিনেটলি কখনোই এই প্লাসের সূত্রে যাবো না, তখন প্লাসের সূত্রে গেলে এখানে আর কি হবে না, কিন্তু মাইনাসের সূত্রে গেলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে টু এ বি এমন কিছু সংখ্যা থাকতে পারে যেগুলোর গুণফলকে আবার পূর্ণবর্গ আকারে কি সাজানো যেতে পারে। শুধুমাত্র সেই সব ক্ষেত্রেই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কী করা যাবে, উৎপাদক বিশ্লেষণ করা যাবে। কোন ক্ষেত্রে, এই সূত্র ফেলানোর পর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রটাকে ইউজ করার পর এ বি এর যদি এমন কোনো মান দেওয়া থাকে যেই মানগুলো হিসাব করে টোয়াইস এ বি হিসেবে যে পদটা পাবো আমরা, সেই পদটাকে সামথিংয়ের উপর স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে। শুধুমাত্র সেই ক্ষেত্রেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, অন্য ক্ষেত্রগুলোতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ হবে না। আর এই অঙ্কের ক্ষেত্রেই এইটা হবে। তাহলে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বিটা লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, অর্থাৎ বি স্কোয়ার মানে হচ্ছে এইট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস, এইখানে দেখো 8 × 16 এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এই যে দেখো এ বি এর এমন মান দেওয়া আছে যেগুলো গুণ করে এখানে কিন্তু দেখো 4 এ বি এর উপর অল স্কোয়ার করা যাবে। ঠিক আছে, এই জন্য এখানে ফার্দার কি হলো, আর একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, শুধুমাত্র এই ক্ষেত্রেই এটাকে করা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে। কিন্তু এখানে যদি পূর্ণবর্গ সংখ্যা না আসতো তাহলে কি এটা করা যেত না। এই জন্য আমি বলছিলাম জেনারেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পূর্ণবর্গ আকারে সাজানো যায় না, কিন্তু এই স্পেসিফিক এই একটা ক্ষেত্রে কি করা যায়, পূর্ণবর্গ মানে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার তার উপর অল স্কোয়ার মাইনাস 4 এ বি তার উপর অল স্কোয়ার, তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা চলে আসলো। এখন আমরা জাস্ট একবার প্লাস করব, একবার এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ারের সাথে একবার 4 AB প্লাস করব, তাহলে 4 কি হবে, এ বি হবে, আর এখানে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস 4 AB। ঠিক আছে, তো এটাকে আর ফার্দার কোনো ধরনের সূত্র করা যাবে না, এটাই কি আমাদের অ্যান্সার হিসেবে থেকে যাবে। আমরা এটা চাইলে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 4 AB প্লাস এইট বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস 4 AB প্লাস এইট বি স্কোয়ার, তাহলে এটাই আমাদের কি এই অঙ্কের জন্য অ্যান্সার। বুঝতে পারছো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তো এইখানে দেখো এখানে একটা কাজ দিয়েছে এরা 56 পেজের যে কাজটা সেটা তোমরা দেখো। এখানে এটা তেমন কিছুই না, জাস্ট এখানে কোনো ধরনের সূত্র ফেলা যাবে না, বোঝাই যাচ্ছে, দেখতেই পাইতেছো সবগুলোই ভিন্ন, মানে এ বি এ সি, এখানে এ ডি, আর এখানে শুধুমাত্র আমরা কি করতে পারবো, এখানে এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে কি হবে, এ বি প্লাস এ সি এক্স প্লাস এ ডি, ও সব জায়গায় এ আছে তাহলে এও আমরা কমন নিতে পারবো, এ এক্স কমন যাবে, তাহলে এখানে হবে কি এ এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে শুধুই বি থাকবে, আর এখানে থাকবে কি সি এক্স থাকবে, আর এখানে হবে কি ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই এই আমরা এটাকে কি এইভাবেই রেখে দেবো, এটাই অ্যান্সার। তাহলে এটাকে আর কি এরকম বেশি কিছু করা যাবে না। এরপর দেখো তোমরা খ নম্বর অঙ্কটি দেখো। খ নম্বর অঙ্ক, এটা খুব কঠিন কোনো অঙ্ক না, এটা খুব ইজি অঙ্ক। আমরা এখানে প্রথমে যেটা করবো এক্স কমন নেবো জাস্ট, এখানে এখানে যাতে এক্স আছে, এক্স আর কিছুই কমন যায় না, তাহলে এখানে এ স্কোয়ার হবে, আর এখানে 144 বি স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো এক্সকে আমরা এ স্কোয়ারই থাকলো, 144 12-এর উপর স্কোয়ার করলে 144 হয়, তাহলে 12 বি এর উপর আমরা কি দিতে পারবো, অল স্কোয়ার দিতে পারবো। তাহলে আমাদের হবে এক্স ইন্টু একবার কি এ স্কোয়ার, এ প্লাস একবার হবে এ প্লাস 12 বি, এ প্লাস 12 বি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আমাদের, তাহলে এ প্লাস 12 বি হবে, আর এ মাইনাস 12 বি হবে, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার।
এর পরের যে অঙ্কটা আছে গ নম্বর অঙ্ক, এটাই মূলত একটুখানি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে পরীক্ষায় আসার মতো। তো গ নম্বর অঙ্কে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস কত 4। এখন দেখো এই যে অঙ্ক, এখানে এক্স স্কোয়ার আছে, 2xy আছে, কিন্তু ওয়াই স্কোয়ার আমাদের নাই। এখানে কি নাই? ওয়াই স্কোয়ার নেই। তাহলে ওয়াই স্কোয়ার যেহেতু নেই, তাহলে আমরা ওয়াই স্কোয়ার নিব। এটাকেই বলা, আমরা বলেছিলাম যেটা কি জোর করে সূত্র মেলানো। তাহলে আমরা এখানে জোর করে সূত্র মেলাবো, দেখা যায় পরেরটাতে অটোমেটিক্যালি মিলে যাবে। তাহলে প্রথমে আমরা কি করি, প্রথম অংশটুকুর জন্য আমরা ইচ্ছা করেই কি সূত্র মিলাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই, তাহলে আমাদের লাগবে কত? এখানে ওয়াই স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, তাই না? আমরা ওয়াই স্কোয়ার নিলাম ইচ্ছা করেই, কিন্তু আছে কি এখানে ওয়াই স্কোয়ার? আছে নাই। তাহলে এই জন্য আমাদের ওয়াই স্কোয়ার কি করতে হবে? আবার বিয়োগ করতে হবে, মাইনাস 4y মাইনাস 4। ঠিক আছে, এখন এইটুকু নিয়ে আমাদের কি হলো, সূত্র হলো। সেই সূত্রটা কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো। আর এইখানে দেখো সূত্র হবে, এখানে সব মাইনাস আছে, আমরা যদি এখানে কি মাইনাস কমন হয় তাহলে সব প্লাস হয়ে যাবে। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 4y, এই 4yকে আমরা আবার কি করতে পারি? ভেঙে লিখতে পারি। 4yকে আমরা এখানে কি হবে? প্লাস 4 হবে। আমি বোঝাইলাম, এখন আমি এখানে একটু ভাঙতেছি। তাহলে 4yকে আমরা কি করতে পারবো? 2 ইন্টু 2 ইন্টু, আচ্ছা এটা তোমাদের জন্য আমি পরের লাইনেই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4y, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার হলো মাইনাস এই ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে ওয়াই, বি মানে কত? তাহলে 4y মেলানোর জন্য বি এর মান কত হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। আর এখানে দেখো 2 স্কোয়ার সমান 4 হয়ে গেল। তার মানে অটোমেটিক্যালি এখানেও আমাদের কি সূত্র মিলে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে একটা সূত্র মেলাতে গেলে আমাদের অটোমেটিক্যালি আরেকটা সূত্র সব সময় মিলেই যায়। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, একবার এই দুইটা কী হবে? যোগ হবে, আর একবার এই দুইটা বিয়োগ হবে। তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই, এ যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ওয়াই এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস ওয়াই প্লাস 2। ঠিক আছে, এবার এই দুইটার বিয়োগফল যখন করবো, তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে, পরেরটা লেখার ক্ষেত্রে যেহেতু মাইনাস হবে, এ মাইনাস বি যেহেতু, এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হবে, আর প্লাস আছে মাইনাস হবে। তাহলে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2 হবে। এখানে মাইনাস মাইনাস ওয়াই মাইনাস 2, সেক্ষেত্রে এখানে ওয়াই আর ওয়াই কেটে যাবে, তাহলে হবে কি এক্স প্লাস 2 হবে, আর এখানে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 2। তাহলে এখানে কি এটাই তোমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা খুব বেশি কঠিন না, তোমরা আশা করি এর চেয়ে কঠিন অঙ্ক তোমরা যেহেতু করে আসছো, তো এটা তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে, এখন এই অঙ্কটি তোমরা দেখো, এরকম অঙ্ক তোমরা অনেক করে আসছো, জাস্ট আমি একবার রিমাইন্ড করে দিই। তাহলে আমরা জানি যে এখানে কি আছে, পাওয়ারগুলো দেখো আস্তে আস্তে কমছে, এখানে 2 পাওয়ার 1 পাওয়ার, এখানে 0 পাওয়ার। তাহলে এখানে কি করতে হবে? তাহলে 3 ইন্টু মাইনাস 14, তাহলে 3 14 42 মাইনাস 42। এখন 42কে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে, এমন দুইটা উৎপাদকের গুণফল আকারে দেখাতে হবে, যে দুইটা 42-এর অর্থাৎ অথবা এইভাবে 42-এর এমন দুইটা উৎপাদক নিতে হবে যে দুইটা গুণ করলে 42 হবে, আবার কি হবে? বিয়োগ। এখানে বিয়োগ আছে, 42-এর সামনে কি আছে? মাইনাস আছে, গুণফলটা মাইনাস আছে। আমাদের কখনো এইখানকার চিহ্ন কখনোই কনসিডারেশনে নিয়ে আসা যাবে না, আমাদের এই চিহ্নটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মাঝখানের চিহ্ন কি থাকলো ওটা আমাদের দেখার বিষয় না, এই শেষেরটা, সে গুণফলটা, সহজ কথায় গুণফল, এর সামনে সাধারণত প্লাস থাকে, এই জন্য এর চিহ্নটাই গুণফলের চিহ্ন হয়। তো এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে মিলতে হবে। তাহলে এখানে 6 7 42, তো 7 থেকে 6 বাদ দিলে কত? 1 হয়। তাহলে আমরা লিখবো থ্রাইস এক্স স্কোয়ার। আমরা এখানে ডিরেক্ট -7x প্লাস 6x লিখতে পারি, অথবা সরাসরি এক লাইন কি করতে পারি, আমরা এক্সট্রা করতে পারি, অথবা ডিরেক্ট আমরা কি করতে পারি, এই এই লাইনটাই লিখতে পারি। সেটা যে আমরা দেখব বড়টা আছে, তো এখানে মাইনাস আছে, তাহলে বড়টার সামনে মাইনাস দেবো 7x। আর যেহেতু বিয়োগ করতে হয়, তাহলে দুইটা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই একটা প্লাস হইতে হয় আর একটা মাইনাস হইতে হয়। তাহলে এখানে যেহেতু মাইনাস দিয়েছি, এখানে কি হবে? প্লাস 6x হবে। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1x, আর 7-এর সামনে বড়টার সামনে মাইনাস আছে, সেক্ষেত্রে মাইনাস। ঠিক আছে, মাইনাস 14। এরপর এই দুইটার মধ্যে আমরা যদি কমন নেই এক্স, তাহলে হবে কি প্রাইস এক্স মাইনাস 7 হবে, আর
এখান থেকে আমরা কমন নিতে পারবো কি 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে হবে থ্রাইজ এক্স মাইনাস 7 দুগুণে 14। তাহলে উভয় ক্ষেত্রেই থ্রাইজ এক্স মাইনাস 7 হয়েছে, থ্রাইজ এক্স মাইনাস 7 আর এখানে এক্স প্লাস 2 হলো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি এখানে এই অঙ্কের অ্যান্সার। খুব ইজি ছিল অঙ্কটা। এখন এখানে তোমরা দেখো আমরা 56 পৃষ্ঠারই আরেকটা অঙ্ক করতেছি। সেটা হচ্ছে যে উদাহরণের অঙ্ক, কাজের অঙ্ক, কাজ। তো এখানে দেখো এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক এক করে কমছে, এখানে 3 2 1 1 1 করে কমছে। তাহলে এখানে মিডল টার্ম করতে পারবো। তাহলে আমরা এই অবস্থায় রেখেও মিডল টার্ম করতে পারবো, অথবা আমরা এখানে কি করতে পারবো, যেহেতু সব জায়গায় এক্স আছে তাহলে এক্সটাকে আমরা আগে কমন নিয়ে নিতে পারি। তাহলে 16 কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 46 এক্স প্লাস 15 হবে। এরপরে এখানে 2 হইলো, 1 হইলো, 0 হইলো পাওয়ারগুলো। সেক্ষেত্রে আমরা এইভাবেও করতে পারবো। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তাহলে দেখো, তো এখানে আমরা জানি যে সবচেয়ে বড় পাওয়ার অর্থাৎ 16 আর কি 15, এই দুইটা কি করতে হবে আমাদের গুণ করতে হবে। গুণ করে যেটা হয় সেটাকে এমন দুইটা আকারে সাজাতে হয় যেন যোগ করে কত হয় 46। আমাদের এখানে প্লাস আছে, তাহলে প্লাস যোগফলটা গুণফলটা আমাদের প্লাস আসতেছে 240। যেহেতু পজিটিভ আছে, এখানে পজিটিভ চিহ্ন আছে, তাহলে যোগ করে, তাহলে 240কে এমন দুইটা উৎপাদকে ভেঙে ফেলতে হবে যেন দুইটা যোগ করে কত হয় 46 হয়, যেহেতু প্লাস আছে এখানে। ঠিক আছে, তাহলে প্লাস আছে, তাহলে প্লাস করে কি করতে হবে আমাদের 46 মেলাতে হবে। 46-এর সামনে মাইনাস আছে, এটা কোনো ডাজ নট ম্যাটার, এখানে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, বিষয় না। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস করে মেলাতে হবে। তাহলে আমরা একইভাবে এখানে করব। তাহলে 100 কত হবে, 120 হবে। এরপর 60 60 120, এরপর 30 30 160, এরপর 15, এরপর 3 5 15। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে লিখতে পারলাম কত, 2 গুণন 2 গুণন, আচ্ছা 2 গুণন 3 গুণন 3 গুণন 5। ঠিক আছে, তাহলে 3টা 2 2টা 3, হ্যাঁ 5। কারণ আমাদের এমনভাবে করতে হবে যেন কি হয় প্লাস করে, প্লাস করে কত হয় 46 আসে। তাহলে কীভাবে হতে পারে, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে তাহলে হয় দুইটাই বিজোড় হইতে হবে অথবা দুইটাই জোড় হতে হবে, এইরকম একটা পজিশনে যাইতে হবে। তো দুইটাই জোড় হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এখানে যদি আমরা কি করি, তো আমরা র্যান্ডমলি করি, 3 5 15, 15 দুগুণে কত 30। তাহলে 3 5 15 আর 15 দুগুণে 30, এইগুলো যদি গুণ করি তাহলে এখানে হবে 30, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 30 আর 12 40 হয়। তাহলে এটা মিলতেছে না, তাহলে এটা মিলতেছে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে দেখো 2 দুগুণে এখানে কত হয় 8 হয়, 8 হলে 5 8 40, 3 3 9, তাহলে এটা হচ্ছে না। তাহলে এখানে যদি আমরা এই কয়েকটা করি, 3 5 15, 3 15 45, হচ্ছে না, মানে জোড় সংখ্যা নিয়ে আসতে হবে আমাদের। তাহলে 5 দুগুণে 10। তাহলে আমরা কিভাবে করতে পারি এখানে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা আমরা র্যান্ডমলি চেক করব। এরপর দেখো আমরা আরেকভাবে চেক করি, সেটা হচ্ছে দেখো এইভাবে যদি আমরা করি, এগুলো যদি আমরা দেখি কত হয় এখানে, এখানে কত হচ্ছে দেখো তো, 5 দুগুণে 10, এই দুইটা গুণ করলে কত হয় 5 দুগুণে 10 হয়, আর এখানে গুণ করলে 3 3 9, 9 দুগুণে 18, 18 18 36। তাহলে 36 আর 10 46 হয়, যে পেয়ে গেছি। তাহলে 36 আর 10 46। তাহলে আমরা 36 আর 10-এর কী করবো যোগফল হয় 46, তাহলে 36 আর 10 আমরা কী করে দেবো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে এক্স থেকে যাবে, তাহলে 16 এক্স স্কোয়ার, যেহেতু যোগ করতে হবে তাহলে দুইটারই সামনে মাইনাস দিতে হবে, তাহলে 36x মাইনাস 10x। ঠিক আছে, প্লাস 15। এরপর আমরা আগের মতো করে কি করব, কমন নেব। যেহেতু এটা বাইরে আছে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে রাখলাম। এখানে কত যাবে 8, 8 8 দিয়ে 36কে ভাগ করা যাবে না, 4 4 লং 36, আর হ্যাঁ 4 দিয়ে কমন নেওয়া যাবে। তাহলে 4x কমন নিলে এখানে হবে 4x। ঠিক আছে, আর এখানে হবে 9x, 9 শুধু 9, কারণ 4 লং 36, x আমরা কমন নিয়েছি। তো এখানে 4 লং 36। তাহলে এখানে দেখো আমরা যেটা করতে পারি, এগুলো যে আছে এখানে, এগুলোর মধ্যে আমরা যেটা করতে পারি, এই 5 দুগুণে 10,
10 10 20 20 20 40, তাহলে এখানে হলো আমাদের 40 আর 3 দিয়ে 6, 40 আর 6 46, ঠিক আছে, 40 আর 6 46, এখানে আমাদের ভুল হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে হবে 40 আর 6, তাহলে 40x আর 6x, ঠিক আছে, 40x আর 6x। এবার তাহলে আমাদের কমন যাবে কত, 8x কমন যাবে। কি কমন যাবে, 8x যদি কমন নেই তাহলে এখানে হবে আমাদের টোয়াইস এক্স, আর 2 16x স্কোয়ার মাইনাস 5x হবে, কি হবে, 5x হবে। আর এখানে মাইনাস আমাদের কি হবে, 3 কমন যাবে, 3 কমন গেলে টোয়াইস এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস 5 হবে। এখানে 5x না, অনলি 5, ঠিক আছে। এখন দেখো আমাদের উভয় ক্ষেত্রেই কি এসছে, টোয়াইস এক্স মাইনাস 5 এসছে। তা টোয়াইস এক্স মাইনাস 5টাকে আমরা যদি কমন নেই তাহলে হবে 8x মাইনাস 3। তাহলে এটাই আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। এখানে দেখো এই উদাহরণ 11 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, আমরা এখানে a কিউব পাইতেছি, আর এখানে b কিউব কিন্তু আমরা ওই অর্থে পাইতেছি না, শুধুমাত্র y কিউব পাইতেছি। কিন্তু এখানে কত সংখ্যা হবে এখানে কিন্তু কিউব আকারে লিখতে পারতেছি না 6কে। তাহলে b এর মান কত হবে সেটা আমরা এই দুই পদ থেকে বের করে নেব, তারপর ওই দিকে যাব আমরা। তাহলে এখানে যদি আমরা করি তাহলে x এর উপর কিউব দিলাম প্লাস 3a স্কোয়ার b, a মানে এক্স স্কোয়ার, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর b এর মান এখন এখান থেকে আমরা মূলত b পাবো। তাহলে b এর মান কত হলে এখানে 6x স্কোয়ার y হবে, b এর মান যদি 2y হয়, b এর মান যদি 2y হয় তাহলে কি হবে 3 2 6 এক্স স্কোয়ার y। তাহলে আমরা b এর মান কত পাইলাম, 2y পাইলাম। তাহলে এখানে একইভাবে আমরা কি লিখবো, 3x y স্কোয়ার, y স্কোয়ার মানে কত, 2y এর উপর স্কোয়ার। তাহলে সব কিছু মিলাই এখানে আমরা লিখলাম কত, আচ্ছা যাই হোক, আমরা এখানে আবার 2y এর উপর কি দিলাম, কিউব দিলাম, ঠিক আছে, 2y এর উপর কিউব, যেহেতু আমাদের এটা b। এখন আমাদের দেখো এটাও মিললো না, এটাও মিললো না। এটা মিললো না কেন, দেখো এখানে 2 2 4 হবে, আর 3 4 12, 12x y স্কোয়ার হবে, কিন্তু আমরা একটা বেশি লিখে ফেলেছি, তাহলে একটা এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে। আবার এখানে দেখো এখানে আমাদের হচ্ছে কত, 8y কিউব, এটা কিন্তু 8y কিউব হচ্ছে, কিন্তু আমাদের আছে 6y কিউব। তাহলে এখানেও আমরা দুইটি বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে 2y কিউব কী করবো আমরা, বিয়োগ করবো উভয় ক্ষেত্রে। তাহলে এখানে দেখো সূত্র মেলাতে গিয়ে কি হলো, আমাদের এই ঝামেলাগুলো হলো। তাহলে আমরা প্রথম এই দুইটিকে কনসিডার করে সূত্র বানালাম, আর পরে দুইটাকে আমরা জোর করে বানানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই জন্য এগুলো আমাদের বিয়োগ করতে হলো। তাহলে এখানে যদি আমরা এবার কি করি, এখানে তাহলে এখানে আমাদের কত হলো, এক্স প্লাস টোয়াইস ওয়াই, এখানে কি হলো অল কিউব, ঠিক আছে, অল কিউব। আর এইখানে যদি আমরা কি কমন নেই, ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই, ওয়াই স্কোয়ার যদি কমন নেই, মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই, এইটুকুতে, এইটুকু আমাদের পুরো সূত্র তো হয়েই গেল, এখানে এই পর্যন্ত আমাদের কি সূত্র হলো। আর এইটুকুতে মাইনাস ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে শুধু থাকবে এক্স, মাইনাস মাইনাস প্লাস উভয় ক্ষেত্রে, আর এখানে থাকবে 2 থাকবে, আর কি থাকবে ওয়াই, 2y স্কোয়ার নিয়ে আসি, 2y থাকবে। এখন মজার বিষয় দেখো এইখানে এক্স প্লাস 2y, এখানেও এক্স প্লাস 2y, তাহলে আমরা এক্স প্লাস 2y কী করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে এখানে এক্স প্লাস 2y ছিল 3টা, তার মধ্যে আমরা একটা নিয়ে আসি, তাহলে আরও কি থাকবে 2টা। এগুলো কিন্তু 2টা গুণ অবস্থায় ছিল, 3টা গুণ অবস্থায় আছে, একটা নিয়ে আসে, আর 2টা গুণ অবস্থায়, আমি কিন্তু তাই মেন করতেছি। তো তাহলে এ স্কোয়ার হবে, আর এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই, তাহলে একবার এটার সাথে ওয়াই স্কোয়ার যোগ হবে, একবার বিয়োগ হবে। তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই, একবার প্লাস ওয়াই স্কোয়ার, আর একবার এক্স প্লাস টোয়াইস ওয়াই, একবার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই আমাদের কি এখানে এই অঙ্কের কি অ্যান্সার। তো এই অঙ্ক খুব ইজি অঙ্ক ছিল একটা। তো যাই হোক, এগুলো তো ওয়াই স্কোয়ার না, ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার লিখেছি আমি। তো এটা তো হলো, তাহলে এক্স প্লাস 2y, এটা যদি আমরা কি করি, যোগ করি, তাহলে এক্স প্লাস এখানে 3y হবে, আর এখানে এক্স প্লাস জাস্ট ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2, এক্স প্লাস, এটাকে সাজিয়ে লিখলে হবে, অথবা কি, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা এইখানে একটা দেখো বীজঘটি অঙ্ক দিয়েছে, তো এটা 58 পেজের, তোমরা দেখবা কাজ আছে,
ক নম্বর কাজে এই অঙ্কটা দিয়েছে। তো এরকম অঙ্ক, এটা ঘাবড়ানোর কিছুই নাই, আমরা জাস্ট এটা লসাগু করব, যোগ করবো আর কি। ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের লসাগু করতে হয়। তাহলে আমরা 2, 6 আর 3-এর লসাগু ডেফিনেটলি 6 হবে। তো এরপর আমরা জানি এগুলো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, তো 3 আর তাহলে 3x² হবে। আর এখানে হবে শুধুমাত্র কি 7x, মানে x তো উপরের সংখ্যা, আর এখানে হবে কত 2, এখানে কত হবে 3 দুগুণে 6, 2 হবে। এরপর 1/6টাকে আমরা কি করব, সামনে লিখব, সামনে লিখে থ্রাইস x² প্লাস 7x প্লাস 2, ঠিক আছে, 7x প্লাস 2। তাহলে এটা এমন কোনো কঠিন অঙ্ক না। এরপর 6, এবার দেখো এটা মিডল টার্ম হবে, তার কারণ এখানে 2 আছে, পাওয়ার 1 এখানে 0। তাহলে 3 গুণন 2 সমান 6, আর 6 গুণন 1 সমান 6, 6 যোগ 1 সমান 7। ঠিক আছে, তাহলে এইভাবে, তাহলে আমরা এইভাবে এটা কি লিখতে পারবো। তাহলে থ্রাইস x² প্লাস 6x প্লাস এক্স, ঠিক আছে, একটা 6টা আর একটা 7টা, তখন 6 আর 1 যোগ করলে 7 হয়। ঠিক আছে, এরপর বাদ বাকি অংশ তোমরা এখন করতেই পারবা। এখানে কত কমন যাবে দেখো, তো এখানে কমন নিতে হবে তোমাদের, থ্রাইস এক্স কমন যাবে, থ্রাইস এক্স কমন দিলে এখানে এক্স থাকবে আর এখানে 2 থাকবে। আর এখানে যদি কিছু কমন যায় না তাহলে 1 কমন নিতে হবে, এক্স প্লাস 2। ঠিক আছে, এখন এই অঙ্ক তোমাদের কি ইজি, অঙ্ক মিলে গেছে। তাহলে 1/6, এখানে এক্স প্লাস 2 দুই জায়গাতেই আছে, একটা কমন নিলাম, আর এখানে থাকলো থ্রাইস এক্স প্লাস 1। তো এটা হলো তোমাদের কি অ্যান্সার। তো এই ছিল অঙ্ক। ঠিক আছে, এখন দেখো এই যে অঙ্কটি, এই অঙ্কটি কিভাবে করবা তোমরা। এই অঙ্কটা দুইভাবে করা যায়। প্রথম নম্বরটা হচ্ছে a³ ঠিকই থাকবে, আর প্লাস 1/2 এর উপর আমরা কি দেব, কিউব দেব। তাহলে কিউব দিলে আমাদের কি হবে, a প্লাস বি হবে, a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে এইটা একটা অঙ্ক। তাহলে এই অঙ্ক করলে আমাদের আবার কি করতে হবে, লসাগু করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তো এটা না করে আমরা প্রথমেই ঝামেলা করে নেব। আমরা 8 যদি নেই, মানে যোগ করব, আমরা যোগ যদি করি তাহলে লসাগু হচ্ছে 8, তাহলে এখানে কিছুই নাই, তাহলে 8a³ হবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে 8কে ভাগ দিলে 1, এগুলো তোমরা জানো। আর এখানে কি হবে, 1 হবে। এরপর 1 বাই কি করব আমরা, 8 সামনে লিখবো, আর এইটাকে আমরা কি করব, টোয়াইস এর উপর কিউব আকারে লিখবো। ঠিক আছে, আর প্লাস 1 দিব। তাহলে এই অঙ্কটা কি হবে তোমাদের জন্য ইজি হবে। এটা যে হবে না তা না, এটাও হবে, কিন্তু এইভাবে করলে অঙ্কটা ইজি হবে। তাহলে 1/8 এইটার মধ্যেই থেকে গেল, তাহলে a³ প্লাস b³, এখানে 1 এর উপর কিউব দেওয়া যাবে। ঠিক আছে, এক লাইনে সব করে নিলাম আমি, তোমরা বুঝতেই পারছো। তোমরা এখানে আরেকটা লাইন করবে কিউবের জন্য, তাহলে a প্লাস b, তাহলে টোয়াইস a প্লাস 1। এরপর হবে a² মানে কি 4a² হবে, 2 এর উপর অল স্কোয়ার মানে a² প্লাস ab মানে 2a ইন্টু 1, তাহলে টোয়াইস a ইন্টু 1 হবে, মানে টোয়াইস a, আর b² মানে 1। তাহলে এক লাইনে কি হয়ে গেল, অঙ্কটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এখানেও তোমাদের হয়তো, তো এখানে তাহলে আবার কি করতে হইতো, অনেক ঝামেলা, এখানে আবার লসাগু করতে হইতো, এইদিকে ঝামেলা করতে হইতো, তখন আবার 2টা গুণ করে 1/8। তো সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে করো, প্রথমেই যদি যোগ করে নাও, তাহলে অঙ্কটা তোমাদের জন্য কি হবে, ইজি হবে। এভাবেও হবে, কিন্তু এভাবে একটুখানি অঙ্কটা কি হবে, জটিল হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা দেখো তোমরা, এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে তোমাদের, 16x² 25y² মাইনাস 8xz প্লাস 10yz। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই সেম অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনীতে ছিল, এই সেম অঙ্কটাই তোমাদের অনুশীলনীতে ছিল, ওই অঙ্কটাই তো এখানে দিয়েছে 8 নম্বর অনুশীলনীর 8 নম্বর অঙ্কই এটা, অনুশীলনীর 8 নম্বর অঙ্কই এটা, আমি আর করাচ্ছি না। অনুশীলনীর 8 নম্বর অঙ্কই এখানে দিয়েছে। তো আমি এটা কাজের 8 গতে দিছে, আবার অনুশীলনীর 8 নম্বর অঙ্কই এখানে কি হুবহু তুলে দিয়েছে। তাহলে তোমরা অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা দেখে নিবা, কিভাবে জোর করে সূত্র মেলানোর জন্য অঙ্কটা করছি। আচ্ছা, আমি এখানে তোমাদের একটুখানি কষ্ট করে করাইয়ে দেই। তাহলে এখানে দেখো কত হবে তোমাদের, এটা আমরা কি লিখতে পারবো, 4x² লিখতে পারবো। xy কিন্তু এখানে নাই, আমরা যদি এইটাকে x ধরি, এটাকে ধরি y² ধরি, তো সেক্ষেত্রে আমাদের কি লাগবে, মানে এখানে মনে করো আমরা কি দিলাম 5y এর উপর অল স্কোয়ার আমরা কি দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে লাগবে কি x2 ইন্টু 4x ইন্টু 5y, অর্থাৎ যা লাগবে কত
5 দুগুণে 10 40, 40 এক্স ওয়াই লাগবে, কিন্তু এখানে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই। তাহলে আমরা করবোটা কি? তাহলে কিন্তু এক্স জেড সম্বলিত পদ আছে, তাহলে আমরা কি করি? তাহলে এক্স জেড দিয়েই সূত্র বানাই, এক্স জেড দিয়ে সূত্র বানাই। তাহলে এটা এ স্কোয়ার হইলো -2 দিলাম, এ এর মান কত? 4x, তাহলে 8x হইলো। তাহলে ওয়াই, তাহলে বি এর মান কিন্তু জেড যদি হয় তাহলেই কিন্তু কি হয়, এইটাও আর এটা সূত্র মিলে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ভাবে কি দিতে হবে? জেড স্কোয়ার দিতে হবে, তাই না? তাহলে দেখো এটা এটা হইলো, আর এইটুকুকে আমরা, এটা 2, এটা এ, আর এখানে এইটা মেলানোর জন্য বি এর মান লাগলো আমাদের কত? জেড। তাহলে জেড স্কোয়ার এক্সট্রা হয়ে দিলাম। এবার জেড স্কোয়ার যদি এক্সট্রা হয়ে দিয়েছি তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর মাইনাস কত থাকবে? -25y² +10 yz হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা তো এই সূত্র এখানে মিলিয়ে ফেলেছি, x - z² এর সূত্র মিলাইছি। আর এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে দেখো জেড স্কোয়ার, এখানে মাইনাস সাজিয়ে লিখতেছি -10 yz, আর এখানে -25y কে আমরা লিখতেছি 5y এর উপর হোল স্কোয়ার হিসেবে দিচ্ছি। আর এইখানে কিন্তু দেখো সেই ক্ষেত্রে এখানে 10yz কে আমরা এইভাবে লিখতে পারবো 2 ইন্টু জেড, আর ইন্টু আর ওয়াই এর মান কিন্তু 5y বি এর মান, ঠিক আছে? তাহলে দেখো কিন্তু 5 দুগুণে 10 yz মিলে গেল। তাহলে এখানে হলো কত? 4x - z হোল স্কোয়ার মাইনাস জেড -5y, এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, জেড +5y হোল স্কোয়ার, প্লাস না মাইনাস, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার 4x + z এর সাথে এটা একবার যোগ হবে, তাহলে +z হবে -5y, আর একবার মাইনাস, তাহলে 4x - z, মাইনাস করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, +z - z হয়ে যাবে। আর এখানে যে তোমার -5y আছে সেটা হয়ে যাবে কি +5y, ঠিক আছে? এরপর এখানে z কেটে যাবে, তবে এখানে হিসাব করলে যা হবে সেটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা এমন কোনো কঠিন অঙ্ক না। তাহলে হবে 4x - 5y, 4x + 5y - 2z, ঠিক আছে? এটাই কি অ্যান্সার, ঠিক আছে? তো এখন দেখো এই অঙ্কটা, এই অঙ্ক, এটা আমরা লাস্ট অঙ্ক দেখবো এটা এই অধ্যায়ের, তাহলে অধ্যায়টা শেষ হয়ে যাবে আমাদের। এখানে দেখো a6 - 64, তাহলে এখানে 64 হচ্ছে এমন একটা সংখ্যা, মানে এটা a6 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে a স্কোয়ারের উপরেও কিউব দেওয়া যাবে, আবার a কিউবের উপরেও স্কোয়ার দেওয়া যাবে। আবার 64ও ঠিক একই সংখ্যা, 8-এর উপর স্কোয়ার দেওয়া যায়, আবার 4-এর উপর কিউব দেওয়া যায়, তাহলে এটা আমরা দুইটাই করতে পারি। তাহলে আমরা কোনটা করব? স্কোয়ার করব, দুইটাকেই কিউবের মাধ্যমেও দেখানো যায়, স্কোয়ারের মাধ্যমেও দেখানো যায়, তাহলে আমরা কোনটা করব? তবে আমরা যে কোনো একটাই করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। তাহলে প্রথমে আমরা স্কোয়ারের দিকেই যাই, তার কারণ, ঠিক আছে? তাহলে 8-এর উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি হবে, ঠিক আছে? এখন এটা করতে গিয়ে এখানে a কিউব প্লাস আমরা 2 কিউব করতে পারবো, আর এখানে a কিউব মাইনাস 2 কিউব করতে পারবো। এটার সূত্র আমরা জানি, দুইটারই ঘনের সূত্র আছে। তাহলে a প্লাস 2 হবে এখানে, আর হবে a স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার মাইনাস এ বি মানে টোয়াইস এ আছে এ, আর বি তো 2, আর বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার 4। আবার এটাতে যদি আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখি তাহলে হবে a মাইনাস বি, তারপর হবে a স্কোয়ার প্লাস এ বি হবে। এবার কি হবে? প্লাস এ বি মানে টোয়াইস এ, আর প্লাস বি স্কোয়ার মানে 4। এতে অ্যান্সার হয়ে গেল। এটাকে সাজিয়ে লিখলেই কি হবে? আমাদের অ্যান্সারটি হয়ে যাবে, ঠিক আছে? এরপর তোমাদের যদি মনে হয় যে না আমি এভাবে করব না, এখন তোমাদের মনে হতে পারে যে না আমি এভাবে না করি, আমি আগে কি করি? কিউব করি, তাও করতে পারবা। তো তোমরা আগে a স্কোয়ার, তার উপর কিউব দাও, -4-এর উপর কি দাও? কিউব দাও, তাহলেও হবে।
তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে, ওইটাই সহজ, এটা কঠিন একটু। এবার কি হবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে দাও এ ফোর প্লাস এ বি, এ বি মানে কি ফোর এ স্কোয়ার হবে, আর বি মানে কত 8, 4 × 16, ঠিক আছে, বি স্কোয়ার, তাহলে এটা হইলো। তাহলে এখানে আমরা কি করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবো। কেন করলাম, তাহলে 4কে আমরা টু স্কোয়ার লিখতে পারবো। একটু বেশি তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে, কঠিন, শর্টকাট হয়ে যাচ্ছে হয়তো বা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারবো। আর এইখানে দেখো কি হবে, এটাতে আমরা যেটা করতে পারবো, এখন এইখানে দেখো এই যে পরের যে অংশটা আছে এটাকে আমরা কি করবো সূত্র করবো। তোমরা এইটা করতে দেবো না, এটা অত ইজি না, আগেরটা ইজি ছিল, ঠিক আছে। এ স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, মানে আমরা এটাকে কি করি বি বানাই, 4-এর উপর স্কোয়ার দিলে তো 16 হবে, ঠিক আছে। তো সেটা যদি আমরা করি তাহলে এখানে কি হবে 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে বি এর মান আমাদের কত আসতেছে, বি এর মান তো আমরা 4 নিয়েছি, তাহলে এখানে কত আছে 4 দুগুণে 8 এ স্কোয়ার আছে, কিন্তু আমরা কি করে লিখেছি 4 এ স্কোয়ার লিখেছি, তাহলে এখানে কি হবে 8, আরও তাহলে 8টা লিখেছি, তাহলে 4টা কি করতে হবে বাদ দিতে হবে 4 এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4টা কি করতে হবে বিয়োগ করতে হবে। তো 4টা যদি আমরা বিয়োগ করি তাহলে এটাতে একটু ঝামেলা হলো, তোমরা ওটাই করবা। তাহলে এখানে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, তাহলে এখানে কিন্তু হলো এ স্কোয়ার প্লাস 4, তার উপর কি হলো হোল স্কোয়ার হলো, আর এখানে মাইনাস 4 এ স্কোয়ারকে মাইনাস 2 এর উপর আমরা হোল স্কোয়ার দিতে পারবো, ঠিক আছে। তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি হলো আরেকটা সূত্র হলো এখানে, সেটা হচ্ছে কত এ প্লাস 2 এ মাইনাস 2, এবার এই দুটো একবার যোগ একবার বিয়োগ, তাহলে এ স্কোয়ার প্লাস 4 প্লাস 2 এ একবার, আবার এ স্কোয়ার প্লাস 4 মাইনাস টোয়াইস এ, ঠিক আছে। এখন এই জায়গাতে তোমরা কি করতে পারতা, আমি এই লাইনটাকে এই যে এই জিনিসটাকে এখান থেকে তোমরা কি করতে পারতা আরও একটা করতে পারতা। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে এ ফোরের উপর কি এ স্কোয়ারের উপর স্কোয়ার দাও, ঠিক আছে। এটাকে আমরা এখান থেকে বি বের করবো, এখান থেকে যদি বি বের করি প্লাস 2 ইন্টু এ স্কোয়ারের উপর স্কোয়ার, এখানে হবে কি এ স্কোয়ারের উপর এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে বি এর মান কত আমাদের, সেই হিসেবে বি এর মান কিন্তু 4 হচ্ছে, বি এর মান কত হচ্ছে 4, সরি 2, এখানে 4 এ স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা বি বের করছি, বি এর মান সেই হিসেবে 4 আছে, তাহলে এখানে কত হয় 4 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে যখন 2 স্কোয়ার হচ্ছে তখন আমরা লিখলাম 4, কিন্তু এখানে আছে কত 16, তাহলে এখানে আছে কত 16। তো তাহলে এখানে আমরা কি করতে পারবো, তাহলে আরও কত লাগবে আমাদের 12 লাগবে, আরও লাগবে কত 12। তাহলে তোমরা যদি এইভাবে করতে যাও তাহলে কিন্তু হচ্ছে না, তার মানে তাহলে এই দুইটাই কি করতে হবে তোমাদের রিপিট, মানে চেক করে দেখতে হবে যে কোনটাতে মিলবে কোনটাতে মিলবে না। কখনো দেখা যায় যে এইটাতে মিলে আর কখনো কি এখানে মিলে, তাহলে এইটার ক্ষেত্রে এটাতে মিলছে আর এটা দেখি মিলবে না, এখানে আবার স্কোয়ার আসতেছে তার উপর আবার প্লাস আসছে। মূলত আমাদের মাইনাস নিয়ে এমন একটা কাজ করতে হয় যেন মাইনাস হয়, অর্থাৎ আমাদের যেন বেশি আসে, কম যেন কখনো না আসে। কম আসলে তো প্লাস করতে হয়, তো প্লাস করলে আবার স্কোয়ারের ক্ষেত্রে সূত্র মেলে না, যদি ঘনর ক্ষেত্রে মেলে তাহলে তোমরা এইভাবে কি করতে চেও না। তাহলে এটা আমি জাস্ট দেখাইলাম যে সব অঙ্কই কিন্তু কি করবে না দুইভাবে মিলবে না, ঠিক আছে, কখনো এটা দিয়ে মিলবে কখনো এটা দিয়ে মিলবে। তো স্কোয়ারের ক্ষেত্রে সবসময় এমন একটা দিয়ে মেলানো মিলবে যেটাতে কি হয় বেশি লিখে পরে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে এটাই ছিল তোমাদের এই পর্যন্ত অঙ্ক। তাহলে আমরা 3.3 আছে এর প্রতিটি অঙ্কই একদম শূন্য থেকে শুরু করে উৎপাদকের সংজ্ঞা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা কি করলাম দ্বারা এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা উৎপাদকের আরেকটা নিয়ম থাকলো ভাগশেষ উপপাদ্য, এটা মূলত 3.4 অনুশীলনীতে তোমার আলোচনা করা হয়েছে, এরপর আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের এই পর্যন্ত উৎপাদকের যে আমি যে উৎপাদকগুলো করালাম এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, তার কারণ আমি প্রতিটি জিনিস বারবারভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়েছি। তো আমার সাথে থাকার জন্য তোমাদের অবশ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।